আসসালামু আলাইকুম। কেমন হয় যদি একটা মশলা দিয়ে সব ধরনের মাংস রান্না করা যায়, তাও আবার রেস্টুরেন্টে আমরা যেই মাংসের যে টেস্ট আনি সেই টেস্ট পারফেক্টভাবে আনার জন্য এই একটা মশলাই যথেষ্ট। কারণ আলহামদুলিল্লাহ দীর্ঘ 12 বছর কষ্ট করার পর এখন একটা পারফেক্ট রেজাল্ট দিতে পেরেছি। আর এই মশলাটি আমরা রেস্টুরেন্টে সেম মশলাটাই ব্যবহার করতেছি। এই মশলায় কোনো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অল্প একটু দেওয়া আছে, কোনো হলুদ গুঁড়া দেওয়া হয় নাই। কারণটা হচ্ছে হলুদ গুঁড়া দিলে মশলার কিন্তু যে শাহী যে মশলার, সেই মশলার ফ্লেভার কমে যায়। এবং হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে মূলত আসলে আপনাদেরকে ঠকানো, কারণ হলুদের প্রাইস আর দামি দামি মশলার প্রাইস এক না। সো আমরা কোনো হলুদ গুঁড়া দিই না। হলুদটা আপনারা শুধু আপনারা যেমনটা কালার পছন্দ করেন ঠিক তেমনটাই এই মশলাতে আপনার হলুদ অ্যাড করবেন। আর মরিচ জাল অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মুরগির মাংস রান্নার জন্য 1 কেজি মাংসতে 1 থেকে 1.5 টেবিল স্পুন মশলা ইউজ করবেন। আর গরুর মাংস বা অন্য যে কোনো মাংস রান্নাতে 2 থেকে 2.5 টেবিল স্পুন মশলা ইউজ করবেন। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া যেমনটা আপনি পছন্দ করেন তেমনটাই দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর একটু আদা রসুন পেস্ট আর লবণ, আর সরিষার তেল আর সয়াবিন তেল যেটাই দেন সেটা আপনার ইচ্ছা। তবে এই একটা মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করতে পারবেন, খুবই দুর্দান্ত টেস্ট আসবে। স্পাইস গুঁড়োতে পেয়ে যাবেন, স্পাইস গুঁড়োর হটলাইন নাম্বার অথবা ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারবেন। আর এই মশলা আমার নিজের হাতের, আমি নিজে তত্ত্বাবধান করতেছি। ইনশাল্লাহ কখনোই কোনোভাবে প্রতারিত হবেন না। মানে সত্যিকার অর্থে কি মানে খুবই এনজয় করতে পারবেন রান্না। আর আপনার রান্নাকেও খুব সহজ করে দিবে, যেহেতু একটা মশলায় অন্য কোনো আস্ত মশলাও দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন। স্বাদের গল্প শুরু হোক আমাদের মশলায়।